নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মহাকুম্ভে মৃত ৩০। পূর্ত দপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ। সরস্বতী প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। মালদায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। যৌনপল্লীতে অনুষ্ঠিত দুয়ারে সরকার। দিল্লিতে অনুষ্ঠিত কৃষি বিষয়ক জাতীয় সেমিনার। আসছে বিস্তারিত খবরে। মহাকুম্ভে মৃত ৩০। কুম্ভ মেলা যেন পরিণত হলো মৃত্যু মেলায়। পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩০ জন, আহত হয়েছেন প্রায় ৬০ জন। প্রয়াগরাজ শহরের নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদেরকে স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণেই এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১টা থেকে ২টোর মধ্যে। তবে এর কয়েক ঘন্টা পরেই কুম্ভ যেন সেই আগের রূপে। স্নানের ঘাটে ভিড়, মানুষ ব্যস্ত পুণ্য স্নানে। পূর্ত দপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ। পূর্ত দপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ করা হচ্ছে গ্রামে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এলাকা পরিদর্শনে আসেন প্রশাসনিক আধিকারিকেরা। একটা কোর্ট ম্যাটার কেস, এটা সেই কোর্ট ম্যাটার কেসে আমরা এটা মাপজুপ করে দেখলাম এটা হচ্ছে পিডব্লিউডির জায়গা কিনা। কারণ পিডব্লিউডি একটা অ্যাপ্লাই করেছিল যে বিএলও সাহেবের আমিন দ্বারা এটা মেপে তাদের পিডব্লিউডির জায়গার সীমানাটা বের করে দিতে। আমরা মোটামুটি মেপে একটা ফাইনাল করে দিলাম এবং দাগও মেরে দিলাম। এরপরে আমরা রিপোর্ট দেবো, প্রশাসনিক ব্যবস্থা যায় না, তারপরে সেটা ব্যবস্থা না হবে। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুকুর গ্রামে পূর্ত দপ্তরের নয়াঞ্জলি ভরাট করে দেদার পাকা বিল্ডিং করছে এক অসাধু ব্যবসায়ী। দখল না, উনিও যেরকম কিনেছেন আমরা ১ শতক কিনেছি। ৪৮ শতক জায়গা, মোট এই ৩৩০ থেকে ৪৮ শতক জায়গা, ৪৭ শতক ওনার, ১ শতক ক্লাবের। উনি ক্লাবের জায়গাটা পুরোটা ঘিরে নিয়েছে। ক্লাবের ১ শতকের জায়গা পুরোটাই উনি জোরপূর্বক ঘিরে নিয়েছে। এমনই অভিযোগ তোলেন বেশ কিছু গ্রামবাসী। ২০২২ সালে আব্দুল্লাহ হাজি ৪৮ শতক জমি কেনেন। সেখান থেকে ১ শতক জমি বিক্রি করে দেন অন্য এক ব্যক্তির কাছে। বেশ কিছু গ্রামবাসীর অভিযোগ, জমি বিক্রি করে দেওয়ার পর তিনি বাকি নয়াঞ্জলি ভরাট করে পাকা বিল্ডিং নির্মাণ করেন। তার ফলে বেশ সমস্যায় পড়েন স্থানীয় কিছু গ্রামবাসী। অতি বর্ষণের ফলে ধান, পাট ও সবজি ফসলে জল জমে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। নয়াঞ্জলি আমরা তো জানি না সেই সময়টা নয়াঞ্জলি আছে কিনা, কাগজে আমরা আমাদের রেকর্ডে পাইনি। কিন্তু যে সময়টা আমরা জমিটা ৩৩০ দাগের জমি, ৪৮ শতক জমি, এই ৪৮ শতক জমি কতটা পিডব্লিউ হয়েছে কিনা হয়েছে এটা আমরা জানি না। কেননা পিডব্লিউ হলে রেকর্ড থেকে কেটে যায়, ম্যাপের থেকে কেটে যায়, কিন্তু আমরা রেকর্ড থেকে আমরা পাইনি। আমি রেকর্ডই সম্পত্তি ৪৮ শতক থেকে ৪৭ শতক আমি কিনেছি। পাশাপাশি এলাকাও অনেক সময় ডুবে যায়, জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের কাছ থেকে সেই অভিযোগ পেয়ে অবশেষে মাপজোকের কাজ শুরু করে পূর্ত দপ্তর ও ভূমি রাজস্ব দপ্তর। পূর্ত দপ্তরের আধিকারিক সুশান্ত দাস বলেন, আমরা মেপে দেখলাম সরকারি ৫ শতক জমি দখল করে সেখানে বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ও দ্রুত ব্যবস্থা নেব। অঞ্জলির ওপর পারমিশন দেয়নি, আমরা পারমিশন দিয়েছি ৩৩০ দাগে। সেখানে ৩৩০ দাগে পারমিশন দেওয়ার পর এখন শুনতে পাচ্ছি ওই নয়াঞ্জলি পিডব্লিউডি সেটা জমি মালিক কোর্টে গিয়েছে, কোর্টে বিচারাধীন। সেটা পিডব্লিউডি এবং বিএলআর এবং ভূমি রাজস্ব দপ্তর দেখবে, যেটা সিদ্ধান্ত হবে সেটা সবাইকে মাথা পেতে নিতে হবে। আমরা চাচ্ছি তদন্ত হোক, যে অন্যায় করবে সে সাজা পাক। এইভাবে সরকারি জমি দখল করা যায় না। স্থানীয় ক্লাবের সম্পাদক হাসানুর সর্দার বলেন, এলাকার কৃষক ও স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে অভিযোগ জানিয়ে বলেছিলেন, অবৈধ নির্মাণের পিছনের জমি থেকে ফসল তুলতে পারছেন না।
অল্প বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা, জীবন জীবিকায় টান পড়ছে। পাশাপাশি 5 থেকে 6টা গ্রামের জল এই নয়নজলি থেকে নিষ্কাশিত হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এই জমির মালিক বেআইনিভাবে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করেছে। 48 শতক জমি, টোটাল জমিটা 48 শতক জমি, তার থেকে 47 শতক নেওয়া আছে হাজি আব্দুল্লাহ মোল্লা ওরফে তার স্ত্রী আঞ্জুয়ারা বিবি। এই 47 শতক জমি নিয়ে ওই বিল্ডিং বানানো হয়। এই বিল্ডিং বানানো হয় 22 সালে, 2022-23-এ জমি নেওয়া হয়। 22 সালে, 23 সালে বিল্ডিং বানিয়ে ভাড়াই চলছিল। বর্তমান 1 শতক জমি বাইরে ছিল, সেই জমিটা শেতপুর আজাদ সংঘ ক্লাব কর্তৃপক্ষ ওনারা ওই জমিটা নেয়, কিন্তু ওনারা জমি নিয়েছে ফাঁকা জায়গা। কিন্তু হাজি আব্দুল্লাহ মোল্লা ওরফে ওনার স্ত্রী আঞ্জুয়ারা বিবি তাদের দোকান জোরপূর্বে এবং জবরদস্তিভাবে দখল করে রেখেছে। অবিলম্বে সেগুলি ভাঙা হোক, তার জন্যই আমরা অভিযোগ করেছি। জমির মালিক আব্দুল্লাহ মোল্লা বলেন, আমার এখানে 48 শতক জমি রয়েছে, তার মধ্যে পিডব্লিউডি বা নয়নজলির জমি রয়েছে কিনা তা আমার জানা নেই। পাশে একাধিক ব্যক্তি জমি দখল করে বিল্ডিং তৈরি করছেন, সেটাও দেখুক প্রশাসন। প্রশাসন তদন্ত করে দেখুক। আমি যদি বেআইনিভাবে জমি দখল করে অবৈধ নির্মাণ করে থাকি আর তা যদি প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিক আধিকারিকেরা যা বলবেন তাই মেনে নেব। দোষী প্রমাণিত হলে নিজের টাকায় ওই বিল্ডিং ভেঙে দেব। বিষয়টি নিয়ে পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মণ্ডল বলেন, পঞ্চায়েতের তরফে নয়নজলির উপর অবৈধ নির্মাণের কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। আদালতের যা রায় হবে সেটাকে মাথা পেতে নিতে হবে। আমরা চাইছি সঠিক তদন্ত হোক, যে অন্যায় করবে সে সাজা পাবে। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে জমি মালিক যে জমিটা কিনেছে, ইনি একটু আগে বললেন যে জমিটা কতদূর পিডব্লিউডি আমি জানতাম না, এবং আমি কিনেছি 48, পিডব্লিউডি ধরে 48, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। পিডব্লিউডি এখান থেকে 50 বছর আগে নিয়েছে, আর ইনি জমি কিনেছে 2 বছর আগে। সেখানে ম্যাপেও আছে নয়নজলি, এবং 8 শতক পিডব্লিউডি নিয়ে এনেছে। তা সেই পিডব্লিউডি 8 শতক নেবার পরেও 48 শতক জমি আছে, এবং উনি কিনেছে 48 শতক। 48 শতকের ভিতর উনি কিনেছে 47 শতক, আর ক্লাব কিনেছে 1 শতক। উনি জোরপূর্বে গাছ জোয়ারি ক্লাবের জমি পাঁচিল দিয়ে তার সামনে দোকান করেছে। ক্লাব জোরপূর্বে কিছু করেনি, জমি মালিক 47 কিনে 48-কে পাঁচিল দিয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সরস্বতী প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ। কারণ বাংলার ছেলেমেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দটা কিছুটা অন্যরকম। পুজোর আগে এখন চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানাগুলিতে। মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতীর প্রতিমা তৈরির কাজে। স্কুল, কলেজ, পাড়ার মোড়, ক্লাব ঘর সব জায়গাতেই হয় সরস্বতী পুজো, আর তাই অর্ডারও আসছে অনেক বেশি। এখন সরস্বতী প্রতিমা বানিয়ে 2 পয়সা লাভের মুখ দেখতে চান মৃৎশিল্পীরা। পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে। মৃৎশিল্পীরা জানিয়েছেন, এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে প্রতিমার চাহিদা। ব্যস্ত, বিরাট চাপ আছে, চাপ বিরাট চলছে। ঠাকুর 32 পিস অর্ডার দেওয়া হয়েছে। অর্ডারটাই অল্প দিনের মধ্যে এসছে, আগের থেকে কাজ হচ্ছে, জানছি এগুলো যাবে যেখানে যাই। তা বাদেও আরো অর্ডার হলো। 1000 থেকে 9000 পর্যন্ত এবছর বাজেটের মধ্যে ঠাকুর হয়েছে। এসব ঠাকুর আছে এখানে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উদ্যোগে মালদায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। বুধবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন মালদা কলেজ মাঠে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের 11টি জেলার মোট 7000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশ নিয়েছেন। 65টি স্টল রয়েছে মেলাতে। বিভিন্ন ধরনের হস্ত প্রদর্শনী, ঘরোয়া শিল্প, খাবারের স্টল রয়েছে এই মেলায়। সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী এই মেলায় নিয়ে হাজির হয়েছেন। আমি শুধু আপনাদের কাছ থেকে জানতে চান যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আমলে আগের তুলনায় আপনারা ভালো আছেন কিনা, আমি এটাই শুধু প্রশ্ন আপনাদের করতে চাই যে অর্থনৈতিক দিক থেকে আগের তুলনায় আপনারা ভালো আছেন তো?
এদিন মেলায় উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এরকম ভাবে যদি প্রতিটি জেলায় মেলা অনুষ্ঠিত হয় তাহলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ সম্পর্কে মানুষ আরো বেশি করে জানতে পারবে। জেলায় এই ধরনের মেলা চললে অর্থনৈতিক উন্নয়ন বাড়বে, সেই জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এটা আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা, আমাদের যেরকম কলকাতায় সরোজ মেলা হয়, আমাদের দার্জিলিংয়ে সরোজ মেলা হয়, বড় মেলা, আমাদের জেলাতেও প্রতি জেলায় মেলা সৃষ্টিশ্রী মেলা হয়। আমরা সারা রাজ্যে 5টি অঞ্চলে আমরা ভাগ করেছি, 5টি অঞ্চলে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা হয়, তার মধ্যে মালদা হচ্ছে অন্যতম। এই মালদা সৃষ্টিশ্রী মেলা আজকে প্রায় 65টার মতো স্টল আছে এবং এখানে 7,000-এর কাছাকাছি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা রয়েছে এবং তারা খুবই অ্যাক্টিভ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। যৌনপল্লীতে অনুষ্ঠিত দুয়ারে সরকার। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর চপকা যৌনপল্লীতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির। লছিপুরের চপকা দুর্বার সমিতিতে এই বিশেষ ক্যাম্প করা হয়। যদিও যৌনকর্মী ছাড়াও ওই এলাকার সাধারণ মানুষেরাও দুয়ারে সরকার শিবিরে প্রকল্পের জন্য আবেদন করেন। এছাড়া এদিন দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়। এদিন এই শিবির পরিদর্শনে আসেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, এডিএম সঞ্জয় পাল। দুয়ারে সরকারের ক্যাম্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ, 9ম এডিশন চলছে এবং প্রতিটি ক্যাম্পে আমাদের জেলা শাসক মহোদয় যাচ্ছেন, আমাদের অতিরিক্ত জেলা শাসক স্যার এখানেই আছেন, জেলা শাসক প্রতিটি ক্যাম্পেই প্রায় যাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে মানুষের অভূতপূর্ব সারা, সবাই মিলে আসছেন ক্যাম্পে, ফর্ম জমা দিচ্ছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দিল্লিতে অনুষ্ঠিত কৃষি বিষয়ক জাতীয় সেমিনার। তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উদ্যোগে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হল প্রাকৃতিক ও জৈব কৃষি বিষয়ক জাতীয় সেমিনার। পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যে প্রাকৃতিক ও জৈব চাষ, মৎস্য চাষ এবং নানা উদ্ভিদ প্রাণীজ সম্পদ নিয়ে কাজ করে চলেছে এই সংস্থা। বিশ্ব উষ্ণায়ন বর্তমান বিশ্বে জলবায়ুতে এক ব্যাপক পরিবর্তন আনছে। পরিবেশে এর ব্যাপক প্রভাব আগামী দিনে ভয়ঙ্কর। কৃষি ক্ষেত্রে সার, কীটনাশক এবং হার্বিসাইডের মতো সিনথেটিক রাসায়নিক ব্যবহারে ফসলের উৎপাদন বাড়লেও এর নেতিবাচক প্রভাব আগামী দিনে কৃষি ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি করবে। তাই প্রাকৃতিক সম্পদকে কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায় তা নিয়েই এই সংস্থা গত 3 দশক ধরে কাজ করে চলেছে। দেশের 15টি রাজ্যের কৃষক, কৃষি প্রযুক্তিবিদ, কৃষি বিজ্ঞানী, প্রশাসনিক আধিকারিক ও কৃষি সংক্রান্ত বিশেষজ্ঞরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। সংস্থার সাধারণ সম্পাদক সৌমেন কোলে বলেন, আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। রাসায়নিক কীটনাশক ব্যবহারে চাষের খরচা ক্রমশ বাড়ছে, কিন্তু চাষিরা শ্রম ও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। প্রাকৃতিক সম্পদ ব্যবহারে চাষের খরচ কমানোর একমাত্র উপায়। এতে চাষি ও উপভোক্তা দুজনেই উপকৃত হবেন। আমাদের সংস্থার প্রতিনিধিরা দেশের প্রত্যন্ত অঞ্চলের চাষিদের এই বিষয়ে প্রশিক্ষণ ও নানা বিষয়ে সহায়তা দিচ্ছেন। এই পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা বাড়ছে দেশের সঙ্গে বিদেশেও। বহু কৃষক বন্ধু এই ফসল রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। দেশের বিভিন্ন রাজ্য ও বাংলা থেকে প্রায় 300 সদস্য এই সেমিনারে যোগদান করেন। নমস্কার, আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজ আমরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ন্যাশনাল সেমিনার করছি ন্যাচারাল ফার্মিংয়ের উপর, অর্থাৎ প্রাকৃতিক খেতির উপর। আজকে আমরা দেখেছি যে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্যের উপর কি হাল আছে। আমরা দেখেছি এটা আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যদি আমরা 20 সাল 30 সাল পিছনে চলে যাই, তখন যতগুলো হসপিটালের পাশাপাশি নার্সিংহোম ছিল, আজকের সংখ্যাটা কয়েক গুণ নয় কয়েকশো গুণ বেড়ে গেছে। অথচ সেগুলো নমনম করে চলছে। তার একটাই কারণ, রোগ জ্বালার পরিমাণ বেড়ে গেছে। তো রোগ জ্বালার পরিমাণটা বেড়েছে কোথা থেকে না, আমরা যে আমাদের উৎপাদিত সবজি খাই বা ফলমূল খাই, সেটা যে জমিতে হচ্ছে সেখানে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, অধিক পরিমাণে রাসায়নিক সারের পাশাপাশি পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে বা ওষুধ ব্যবহার করা হচ্ছে, যার ফলে তাতে উৎপাদিত যে ফসলটা হচ্ছে ওটা খাওয়ার ফলেই কিন্তু আমাদের এই যে দুরারোগ্য ব্যাধি বিভিন্ন চলছে। আজ ক্যান্সার তো মহামারী আকার ধারণ করে, তার মূল কারণ কোথায়? নয়াদিল্লি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ।
টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এছাড়াও লগ ইন করতে পারেন www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।